হ্যাঁ ভক্তগণ, কিছু মনে করবেন না, শুধুমাত্র ওই গলায় পইতে ঝুলিয়ে দিলেই কিন্তু ব্রাহ্মণ হওয়া যায় না। আর ওই পদবী নিয়ে চ্যাটার্জি, মুখার্জি, গাঙ্গুলি, ওই চক্রবর্তী, ভট্টাচার্য, ওই পদবী নিয়েও ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণ হতে গেলে 9টি গুণ আগে অর্জন করতে হয়। এটা আমি বলছি না, এটা আমার কথা নয়, এটা স্বয়ং শ্রীমদ্ ভাগবত গীতার কথা। শ্রীমদ্ ভাগবত গীতায় অষ্টাদশ অধ্যায়ে বলছে যে ব্রাহ্মণ হতে গেলে আগে 9টি গুণ অর্জন করো। এই যে ব্রাহ্মণের গলায় পইতে থাকে দেখবে, এই পইতেতে 9টি সুতো থাকে। এই 9টি সুতো হচ্ছে 9টি গুণের প্রতীক। কি কি গুণ না গীতায় বলছে? সম, দম, তপ, শৌচ, স্খান্তি, আর্জমেব চ, জ্ঞানং বিজ্ঞানং আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবচ। অর্থাৎ সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, দম মানে বহিরেন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা করা, ক্ষান্তি মানে ক্ষমাগুণ অর্জন করা, সম, দম, তপ, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি, আর্জবম ভগবানের চরণে নিষ্ঠা থাকা, মনের মধ্যে সরলতা থাকা। আর কি বলছে না জ্ঞানং অর্থাৎ শাস্ত্রের জ্ঞান থাকতে হবে, বিজ্ঞানং বিশেষ জ্ঞান থাকতে হবে, এবং আস্তিক্যং ভগবানের চরণে বিশ্বাস থাকতে হবে। এই 9টি গুণ যদি তুমি অর্জন করতে পারো তবেই তুমি ব্রাহ্মণ হতে পারবে। ওই গলায় পইতে ঝুলিয়ে দিলে আর এই ভট্টাচার্য, চক্রবর্তী, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায় হলেই ব্রাহ্মণ হতে পারবে না। রাধে রাধে। সুদামা, বেদবিদ্যা যদি শিখতে চাও আগে 9টি গুণ অর্জন করো, তারপর তুমি বেদবিদ্যা শিখবে। তাই তিন ভাই গুরুদেবের কাছে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করলেন। এরপরে কৃষ্ণ বলরাম হয়ে গেল দ্বারকার রাজা, আর সুদামা চলে এলো নিজের ঘরে। সুদামা যখন ফিরেছে বাবা পাগড়ি পরে, আগেকার দিনে তো এরকম এই সার্টিফিকেট ছিল না, এখনকার যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার্স সার্টিফিকেট। আগেকার দিনে সার্টিফিকেট ছিল না, আগেকার দিনে পাগড়ি ছিল। এই পাগড়ি থেকে বোঝা যেত যে কে কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছে। তা বেদ বিদ্যার পাগড়ি পরে এসেছে সুদামা, তা সুদামার বাবা কি আর পায় কে? এই যে শুনেছো, আমার পুত্র বেদ বিদ্যা শিখে এসেছে। আমার মতো ছেলে আর পাড়ায় কটা আছে দেখো দেখি। হ্যাঁ সত্যি তাই তো, বেদ বিদ্যা শিখেছে মানে বিরাট ব্যাপার। তো বাবা সবই ভালো হলো, ছেলের আমার মাথার ব্যামোটাও গেল, ছেলে আমার বেদ বিদ্যাও শিখলো। তা এবারে যদি একটা শেষ কাজ, একটা গতি যদি করে দিয়ে যেতে পারতাম। কি গো মা, শেষ কাজটা কি? বাবা মার কাছে ছেলের প্রতি শেষ কর্তব্য কি? বলে বাবা মায়ের বড় ইচ্ছা যে একটা ভালো বৌমা যদি ঘরে আসে। রাধে রাধে। ভালো বৌমা যদি ঘরে আসে, আবার যাতা বৌমা হলে চলবে না, যেমন তেমন বৌমা হলে চলবে না বাবা। যে যেমন তার জন্য তেমন মেয়ে নির্বাচন করা উচিত। এই যে ধরো বাবাদের বলছি, বাবারা কত কষ্ট করে এই রাত জেগে ঠান্ডার মধ্যে হরিনাম শুনছো, হরিনামকে ভালোবাসো বলেই তো হরিনাম শুনছো। ভগবান না করুক তোমার কপালে এমন এক গিন্নি জুটলো যে হরিনাম ভালোবাসে না, সে ভালোবাসে ডান্স, বাংলা ডান্স। তাহলে কেমন হবে? তুমি ভালোবাসো হরিনাম আর সে ভালোবাসে ডান্স, বাংলা, তাহলে সবসময় ঝাঁটামুগুর হবে কিনা? সব সময় ঝগড়া হবে। তাই বলে যে যেমন তার সাথে তেমন মেয়ে বিবাহ দাও, নইলে বিয়ে দিতে হবে না। তা বেদ বিদ্যা করে ব্রাহ্মণ সুদামা, তার জন্য তো তেমনই কন্যা চাই। তাই মোটুক ঘটক লাগিয়ে দিল, চারিদিকে মেয়ে দেখছে। এই যে ঘটক মশাই, হ্যাঁ বলো বলো। খালি মিষ্টি খেয়ে খেয়ে ভুঁড়ি বাড়াচ্ছে। হ্যাঁ কত রকম মিষ্টি খাবো নি। তা বলি আমার ছেলের জন্য একটা ভালো দেখে মেয়ে দেখো। তোমার দেখতে তো হবে, ডায়েরিটা দেখুন না। দেখেছো কি মেয়ে? বাবা অনেক খুঁজে বের করে একটা সুন্দর কন্যা, একটা যোগ্য মেয়ে পাওয়া গেল। তার নাম হলো সুশীলা। কি নাম বললাম?
সুশীলা। সুশীলা, এই সুশীলা খুবই ভদ্র ঘরের সন্তান বাবা, খুবই ভদ্র মেয়ে। প্রতি বছর শিবরাত্রির ব্রত করে, শিবের মাথায় জল ঢালে, আর এই একটাই প্রার্থনা করে যে হে বাবা ভোলানাথ, আমার যিনি স্বামী হবেন তাকে রূপবান হতে হবে না, তাকে ধনবান হতে হবে না, সে যেন সত্যবান হয়। এই ছিল সুশীলার মনের ইচ্ছা। তা শুভক্ষণ দেখে, শুভ মুহূর্ত দেখে সুশীলার সঙ্গে সুদামার বিবাহ দেওয়া হলো। আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দতে মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার। আস্তে আস্তে, কি গো মা, যখন বিয়ে হয় তখন মায়েরা কি করো? শাক বাজাও আর কি দাও? তা সেটা কি আবার ঠাকুমা এসে দেবে? তোমরা এখানে বসে আছো কি করতে? দাও হলো দাও। হ্যাঁ, সবাই মিলে আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, ওগো সুশীলারে সঙ্গে সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, ওগো সুশীলারে সঙ্গে সুদামা গৃহেতে আসিল। আনন্দ আর ধরে না রে, 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 সুদামার বিবাহ কালে, আনন্দ আর ধরে না রে, সুদামার বিবাহ কালে, আনন্দ আর ধরে না রে, সুদামার বিবাহ কালে। আনন্দ আর ধরে না রে। তা বাবা মায়ের মনে বড় আনন্দ, ছেলের আমার নতুন বউ ঘরে এসেছে। রাধে রাধে। তা এবারে ভাবছে যে সবই তো হলো, ছেলের আমার বিয়েও হলো, বেদবিদ্যাও শিখলো, তো এবারে যদি আমরা মরেও যাই আর কোনো দুঃখ নেই। কিন্তু মা, এই কথা বলাও যা আর হওয়াটাও তাই। সুদামার বিবাহের কিছুদিনের মধ্যেই তার পিতা মাতা দুজনেই মৃত্যুবরণ করলে। দুঃখের কালো অন্ধকারে নেমে এলো সুদামার ঘরে। এত অর্থাভাব দেখা দিল তাদের জীবনে, এত কষ্ট দেখা দিল যে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করতে করতে এমন দিন আসলো যে নিজেদের ভিটেটাকে পর্যন্ত বিক্রয় করে দিয়ে পথের ধারে একটি পর্ণকুটির করে তার মধ্যে বসবাস করতে শুরু করলো তারা। সব সময় মনের দুঃখে সুদামা বসে থাকে। তা একদিন স্ত্রী সুশীলা বলছে, স্বামী স্বামী, তুমি তুমি এইভাবে সবসময় মনমরা হয়ে বসে থাকো? তা আমি বলছিলাম কি, অনেক দিন তো হলো, যাও না স্বামী, তুমি তোমার বন্ধুর কাছে একবার যাও। শুনেছি তোমার বন্ধু সে তো দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ। যাও না স্বামী, তার কাছে যাও, দেখবে তার কাছে গেলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। সুশীলা, এ তুমি কি বলছো? কৃষ্ণ আমার বন্ধু, আর আজ আমার অর্থাভাব দেখা দিয়েছে বলে, আজ আমি পথের ভিখারি হয়েছি বলে আমি কানাইয়ের কাছে গিয়ে হাত পাতবো যে আমায় সাহায্য কর কানাই? না সুশীলা, আমার বন্ধু আমি নই। আমি দরিদ্রতায়, আমি অভাবে মরে যাব, কিন্তু কানাইয়ের কাছে গিয়ে আমি হাত পাততে পারবো না। সুশীলা বলছে, স্বামী, আমি কিন্তু তোমাকে একবারও বলিনি যে তুমি কৃষ্ণের কাছে গিয়ে হাত পাতো। আমি কি বলেছি? তাহলে তুমি কেন যেতে বলছো আমাকে? স্বামী, লোকে তোমার বন্ধুকে, সে তো দ্বারকাধীশ মহারাজ, লোকে যখন তোমার বন্ধুকে প্রণাম করে তখন কি মন্ত্র বলে? কি মন্ত্র বলে? বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তোমার বন্ধু কৃষ্ণ, সে যদি দীনবন্ধু দয়াময় হয় তাহলে আর তো কোনো দুঃখের অবকাশ থাকে না।
তার মুখ দর্শন করলেই সব দুঃখ দূর হয়ে যায়। সুদামা বলছে, হ্যাঁ সুশীলা, এটা তুমি একেবারে ঠিক কথা বলেছ। কতদিন আমি কানাইকে দেখিনি, একবার যদি কানাইকে দেখতে পেতাম। কিন্তু কিন্তু সুশীলা, আমি যাব কেমন করে? বলে, কেন? না সুশীলা, তুমি বুঝছো না। এক বন্ধু যদি এক বন্ধুর বাড়িতে রোজ আসে, তাহলে হাতে করে কিছু ডাঁট এলেও চলে। কিন্তু এত দিন পর আমি কৃষ্ণের কাছে যাব, খালি হাতে গেলে কি চলে? সুশীলা, সুশীলা, তুমি যখন কৃষ্ণের কাছে যাওয়ার কথা বলছো, তখন তুমি কিছু একটা উপায় বের করো। যদি কিছু উপহার তুমি করো আনয়া, যদি কিছু উপহার করো আনয়, যদি কিছু উপহার তুমি করো আনয়, যদি কিছু উপহার তুমি করো আনয়, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা, সুশীলা, কিছুই উপহার আমার এনে দাও গো। কিছু উপহার আমার এনে দাও গো, কিছুই উপহার আমার এনে দাও গো। কিছু উপহার আমার এনে দাও গো। আমার প্রাণ গোবিন্দে সেবার তরে কিছুই উপহার। সুশীলা, সুশীলা বলছে, স্বামী, আমি কোথায় উপহার পাবো? বিবাহে যে গয়নাগুলো পেয়েছিলাম, এই দারিদ্রতার জন্য সেগুলো আমাকে বেচে দিতে হয়েছে, আমি কোথায় পাবো? কিন্তু কিন্তু তুমি স্বামী হয়ে আমাকে অনুরোধ করছো। এই ভদ্র ঘরের সন্তান সুশীলা যা কোনোদিনও করেনি, আজ তোমার বন্ধু কৃষ্ণের জন্য আমি তাই করব। এই বলে বেরিয়ে গেল। সুশীলা বেরিয়ে গেল। কোথায় গেল গো? না পাড়ায় পাড়ায় ঘুরে ভিক্ষার আঁচল পেতে দিয়েছে সুশীলা, ভিক্ষার আঁচল পেতে দিয়েছে সুশীলা। পাড়ায় পাড়ায় গিয়ে কৃষ্ণের সেবার জন্য ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা, ভিক্ষা দাও তোমাদের ভিক্ষায় আমার পাবে শ্যামরা, তোমাদের দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা
দাও আমার হৃদয় গৌর প্রেমানন্দে হরি ভিক্ষা দাও হরি গো নগরবাসী ভিক্ষা দাও আমার। এইভাবে সুশীলা 4টি পাড়া থেকে 4 মুষ্টি চিড়ে ভিক্ষা করলেন। চার মুষ্টি চিড়ে ভিক্ষা করে নিয়ে এসে বললেন, এই নাও স্বামী, এর থেকে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। তা সেই 4 মুষ্টি চিড়ে ভিক্ষা নিয়ে পুটুলিতে করে বেঁধে নিয়েছে সুদামা। তাহলে এবারে আমি যাই সুশীলা? হ্যাঁ যাও, আমার জন্য চিন্তা করো না, আমি ঠিক থাকবো, তুমি সাবধানে যেও। তাই সুদামা চলল কৃষ্ণ দর্শনে। কিন্তু এই অঙ্গে তো ভালো কোনো বস্ত্র নাই, চরণে তো কোনো খড়ম নাই, মাথায় আচ্ছাদনের জন্য কোনো ছাতা নাই, শুধু বুক ভরা ভালোবাসার ডালি নিয়ে আর ওই চিড়ে পুটুলিতে বেঁধে নিয়ে সুদামা চলেছে কৃষ্ণ দর্শনে। আর গাইছে, দেখা দে রে জীবন কানা, দেখা দে রে জীবন কানা। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখা দে রে জীবন কানা, দেখা দে রে জীবন কানা। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। তোর লাগি পড়ান আমার, তোর লাগি পরাণ আমার বিদরিয়া যায়, দেখা দে রে ভাই।